নমস্কার, আপনারা দেখছেন ইন্সপায়ার বার্তা ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন। কুম্ভ মেলায় ভাইরাল মালা বিক্রেতা মোনালিসা, ভিডিও তুলতে গিয়ে ঘটছে বিরাট কাণ্ড, ভাইরাল ভিডিও। মুহূর্তে মারা গেলেন 9 জন, ভয়ঙ্কর দুর্ঘটনা, মহিলা পুরুষ শিশু সবাই দলা পাকিয়ে গেল। শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য বিরাট খবর, রেল এবার যা উদ্যোগ নিল চিন্তা কমবে অনেকটাই। প্রিয় দর্শক, এবার আসবো বিস্তারিত খবরে। মহাকুম্ভ মেলা মানেই বিরাট আয়োজন। প্রতি বছর এই সময় সারা বিশ্বের সাধু থেকে মানুষের ভিড় জমে এই মেলায়। এই মেলাতেই চোখে পড়ে নানা রঙের মানুষ। এবছর মেলায় ভাইরাল হয়েছেন বেশ কয়েকজন সাধু, যেমন আইআইটি বাবা। ঠিক তেমন সকলের নজর কেড়েছেন এই মেয়ে। কুম্ভ মেলায় মালা বিক্রি করতে দেখা যায় এক শ্যামলা রঙের মেয়েকে। হাতে বড় ব্যাগে নানা রকমের মালা নিয়ে এসে ঘুরছে মেলায়। কি এমন আছে যার জন্য সকলে ছুটছেন এই মেয়ের ছবি তুলতে? শ্যামলা রঙের এই মেয়ের চোখ দেখলে নেশা ধরে যাবে। অম্বর রঙের আইবল, মুখে একটু মেকআপ নেই, ধুলো মাখা আলু থালু চুল, তবুও যেন এই মেয়ের থেকে চোখ ফেরানো যাচ্ছে না। বলা হচ্ছে এবারের কুম্ভ মেলার সেরা সুন্দরী এই মালা বিক্রেতা মেয়ে, এমনকি তার চোখকে বিশ্বের সেরা সুন্দর চোখ বলা হচ্ছে। হু হু করে ভাইরাল হচ্ছে মালা বিক্রেতা কন্যার ভিডিও। কে এই মেয়ে? তার নাম মোনালিসা। ইন্দোর থেকে এসেছেন মেলায়। হঠাৎ করেই কন্টেন্ট ক্রিয়েটারদের চোখে পড়ে যান মোনালিসা। তারপর থেকেই হু হু করে ভাইরাল হন তিনি। পুনেতে ভয়াবহ দুর্ঘটনা। পুনে নাসিক হাইওয়েতে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 10টার দিকে নারায়ণগাঁওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি টেম্পো একটি ম্যাক্স অটো যাত্রীবাহী গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে 4 মহিলা, 4 পুরুষ ও 1 শিশুর মৃত্যু হয়েছে। আরও 3 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। দুর্ঘটনার আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 4 নারী, 4 পুরুষ ও 1টি শিশু রয়েছে। প্রশাসন আরও জানিয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, যে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ম্যাক্স অটোটি পুনে নাসিক হাইওয়েতে টেম্পোটির সামনে ছিল। তখনই দুর্ঘটনা ঘটে। দুটি গাড়ির মাঝখানে পড়ে ম্যাক্স অটোর যাত্রীরা গুরুতর আহত হন। বিধায়ক শরৎ সোনোয়ানে ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি বলেন, নারায়ণগাঁওতে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। খুব মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান যাত্রীবাহী গাড়িটি দুর্ঘটনার পর পালিয়ে যায়, তবে পুলিশ গাড়িটির খোঁজ করছে। শিয়ালদহ লাইনে যাত্রীদের জন্য বিরাট খবর, রেল এবার যা উদ্যোগ নিল চিন্তা কমবে অনেকটাই। দুর্ঘটনা রুখতে জোর সুরক্ষায় এবার শিয়ালদহ বিভাগে মাল্টিডিসিপ্লিনারি সেফটি সেমিনার আয়োজন করা হলো। শিয়ালদহ ডিভিশনের রবীন্দ্র সভাকক্ষে সুরক্ষা সেমিনার সফলভাবে পরিচালিত হয়েছে। পঙ্কজ যাদব, সিনিয়র ডিওএম শিয়ালদহ দ্বারা আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন দীপক নিগম, ডিআরএম শিয়ালদহ, এবং ডিভিশন জুড়ে বিভিন্ন স্টেশন থেকে 102 জন কর্মচারী, টিআই ও সিওআইএম অংশগ্রহণ করেন। সেমিনারে গুরুত্বপূর্ণ নিরাপত্তার দিকগুলির উপর দৃষ্টি আকর্ষণ করা হয়, যেমন দুর্ঘটনা প্রতিরোধে শান্টিং অপারেশনের সময় স্ট্যান্ডার্ডস অপারেটিং পদ্ধতি মেনে চলার গুরুত্বের উপর জোর দেওয়া, সমস্ত রেলওয়ে যানবাহনের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং লাইনচ্যুত হওয়ার রোধ করতে তাদের যথাযথ সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা, রেলওয়ের সকল কর্মচারীদের তাদের ডিউটি চলাকালীন সতর্কতা এবং সতর্কতার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব দেওয়া, অপারেশনাল কর্মীদের জন্য নিয়মিত কাউন্সেলিং সেশনের গুরুত্বের উপর জোর দেওয়া, যে কোনো উদ্বেগ মোকাবেলা করতে, নিরাপত্তা সচেতনতা বাড়াতে এবং সামগ্রিক কর্মসক্ষমতা উন্নত করতে। এছাড়াও সেবেল ক্রসিংগুলির নিরাপদ এবং দক্ষ অপারেশনের উপর ফোকাস করা, স্লাইডিং বাধাগুলি যথাযথ কার্যকারিতা এবং দুর্ঘটনা প্রতিরোধ এবং মসৃণ ট্রেন পরিচালনা নিশ্চিত করতে ব্লক লাইনে বিপরীতে একটি পরিষ্কার লাইন বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করুন। ডিআরএম শিয়ালদহ দীপক নিগম তার বক্তব্যে সেমিনারে সক্রিয় অংশগ্রহণের জন্য সিনিয়র ডিএম ও শিয়ালদহ এবং সমস্ত অংশগ্রহণকারীদের প্রচেষ্টা প্রশংসা করেন। তিনি সুরক্ষাকে অগ্রাধিকার দিতে এবং সমস্ত কর্মচারীদের মঙ্গল নিশ্চিত করার জন্য বিভাগের প্রতিশ্রুতি পুনর্বর্তন করেন।